আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থামেন ভাই 1 মিনিট। আপনার ব্যাংকে টাকা আছে কিন্তু পকেটে থাকে না কেন জানেন? চাকরির জন্য 100 জায়গায় সিভি দিলেন, ডাক আসে না কেন? ব্যবসায় লাভ হয় কিন্তু ঋণ শোধ হয় না কেন? কারণটা আপনি নিজেও জানেন না। আজকে আমি আপনাকে কোরআন থেকে নতুন 4টি কারণ বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন। 4 নাম্বারটা শুনে কান্না চলে আসবে। নাম্বার 1, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার। ভাই, আল্লাহ কোরআনে বলেন তোমার মা বাবার সাথে শব্দটিও করো না। আপনি মা ফোন দিলে বিরক্ত হন, বাবা টাকা চাইলে বলেন আবার টাকা, মা রান্না করে দিলে বলেন এটা কি রান্না করেছো। জানেন রিজিকের ফেরেশতা কি লিখে দেয়? এই ব্যক্তির রিজিক 40 দিনের জন্য বন্ধ। এক সাহাবী রসুলকে বললেন আমার রিজিক নাই। রসুল বললেন তোমার মা বেঁচে আছে? সাহাবীটি বললেন হ্যাঁ। রসুল বললেন তার খেদমত করো, রিজিক নিজেই আসবে। সমাধান, আজকে মার কাছ থেকে মাপ চান, বাবাকে 500 টাকা হাদিয়া দিন, দেখবেন 7 দিনের মধ্যে গায়েব থেকে রিজিক আসে কিনা। নাম্বার 2, মানুষের হক নষ্ট করা। ভাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু পাশের দোকানদারে 2000 টাকা 2 বছর ধরে দেই না। কর্মচারীর বেতন আটকে রাখি। আল্লাহ বলেন ধ্বংস তাদের যারা মানুষের মাপে কম দেয়। কিয়ামতের দিন ওই মানুষগুলো এসে আপনার নেকি নিয়ে যাবে, আর আপনার রিজিক দুনিয়াতে আটকে থাকবে। এক লোকের ব্যবসায় লস হচ্ছিল, স্বপ্নে দেখেন তুমি অমুকের 5000 টাকা দাও নাই। পরের দিন সকালে গিয়ে টাকা দিয়ে আসলো। 1 মাসের মধ্যেই তার 5 লাখ টাকার কন্ট্রাক্ট আসলো। সমাধান, লিস্ট করেন কার কাছে কত ঋণ, আজকে ফেরত দিন, আর বলেন ভাই কিস্তিতে হলেও ফেরত দেব, আল্লাহ রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, দান সদকা না করা ও কৃপণতা। আমরা অনেকে মনে করি দান করলে টাকা কমে যাবে, কিন্তু মহান আল্লাহ বলেন তোমরা যা দান করবে আমি তার বিনিময়ে আরো বাড়িয়ে দেব। আপনার মাস ইনকাম 40,000 কিন্তু মসজিদে 200 টাকা দেন না। ফকির আসলে পরে আসো বলে তাকে তাড়িয়ে দেন, তাহলে আল্লাহ কেন আপনাকে দিবে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা করলে সম্পদ কমে না বরং বাড়ে। সমাধান, ইনকামের 2.5% আলাদা করে রাখেন আল্লাহর জন্য। প্রতিদিন শুক্রবার 100 টাকা হলেও দান করেন, দেখবেন ওই 100 টাকা বরকতে 1000 টাকা আসবে। নাম্বার 4, তাকদীরে সন্তুষ্ট না থাকা ও হারাম রিলেশন। এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা। আপনি ফেসবুকে দেখেন অমুকের গাড়ি, অমুকের বাড়ি, আর বলেন আল্লাহ আমাকে দেন না কেন? কারণ আমি আল্লাহর বন্টনে অসন্তুষ্ট। আরেকটা হলো হারাম রিলেশন, জিয়া বিয়ের পিছনে টাকা খরচ, সময় নষ্ট। আল্লাহর অবাধ্যতা করলে রিজিক উঠে যায়। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা আমি রিজিক কমিয়ে দেই। সমাধান, প্রতিদিন সকালে বলুন আলহামদুলিল্লাহ কুল্লি হাল। হারাম রিলেশন আজকে ব্রেকআপ করেন আল্লাহর জন্য। ভাই, এই 4টের মধ্যে আপনার কয়টা আছে? কমেন্টে 1 2 3 4 লিখুন। আমি সবার জন্য দোয়া করব। রিজিক আসমান থেকে আসে, জমিন থেকে না। আমার সাথে পড়ুন শেষ একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বাল। ভিডিওটি শেয়ার করে দিন, হয়তো আপনার একটা শেয়ার অন্য রিজিক খুলে যাবে ইনশাআল্লাহ।